চাঁদনি সঙ্গী। দিয়া খুশিতে আত্মহারা হয়ে উৎসাহ প্রবল সুরে বলে ওঠে, এ কি, একটা তুমি ছিলে? তবে আমার এমনটা ভয় পাইয়ে দেওয়ার কারণ কি? টিট্টু পানি পানি চোখে ওর দিকে তাকিয়ে আছে। দিয়ার মনে হচ্ছিল ও প্রেমের চাহনি হবে। ঠিক তখনই টিট্টু বলে, इतना कुछ नहीं पता, मैं सिर्फ ये कहूंगा कि हाँ तुमने गलत नहीं देखा। আরে বাবা, এটা কি সমস্যা হচ্ছে? হিন্দি গল্প, এটা নাকি বাংলা? কিছু বুঝে আসছে না না? তবে এক বছর পিছিয়ে যেতে হবে বন্ধুরা। অমরাধ্বনিতে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিয়া আর টিট্টুর দেখা হয়। তারা অভিনয় পেশাদারী ছিল দুজনেই। টিট্টু নিজের লাইফে একজন শরীর চর্চাবিদ। বর্তমানে তার দ্বারা পরিচালিত একটা শরীর চর্চা প্রতিষ্ঠান আর নাচ শিল্পেরও প্রতিষ্ঠান রয়েছে। কিছু মাস যাবত টিট্টু অমরাধ্বনিতে এসেছে। তার আসল ঠিকানা হন্টাসে। সে হিন্দিভাষী ছেলে। সে কবে অমরাধ্বনিতে শরীর চর্চার ক্লাস নিয়েছিল, আজ 5 বছর পর ফিরেছে এখানে আসার হেতু যে এখন সে পিতার উত্তরাধিকারী সূত্রে একজন অভিনেতা অমরাধ্বনি ফিল্মস ইন্ডাস্ট্রিজের। আর অমরাধ্বনিতে আসলে তার গুরুর সাথেও সাক্ষাৎ হয়ে যাওয়ার কথা। টিট্টুর গুরু অবশ্য তার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। যাই হোক, একটি রোমান্টিক ফ্যামিলির মুভিতে দিয়ার সাথে টিট্টুর প্রথম সাক্ষাৎ হয়। মুভি তো হিন্দি স্ক্রিপ্টের। দিয়া তাই সঙ্গ দিচ্ছে। প্রকৃত অর্থে দিয়া অমরাধ্বনির এক বাঙালি লজ্জাবতী মেয়ে। হাই, আমি সেই টিট্টু। ওই দিন একজন নায়িকা হিসেবে দিয়ার সাথে সাক্ষাৎ হলেও সে যেন আমাকে বন্ধু ভাবছিল। মানে তার আচরণে বন্ধু সুলভ ভাব, যা আমাকে খুব ভাবিয়ে তোলে। দিয়া আমার চেয়ে 2 বছরের ছোট। তার উৎসাহ আবেগ কিন্তু প্রবল। আমি কোনোদিনই মেয়েদের সাথে কম কথা বলা ছেলে, এমনকি যে কারোর সাথে বেশি কথা বলি না। কিন্তু দিয়া আমাকে তার সাথে চলাতে বাধ্য করত। এমনকি সে লজ্জাশীলা ভীষণ, কিন্তু আমার জন্য মোটেও ছিল না। আমি অনেকবার ইগনোর করা সত্ত্বেও সে অক্লান্ত আপনতা ভাগ করেই যেত। একাকিত্বে আমার সাথে সময় কাটাতে পছন্দ করত দিয়া। তবে ফিল্মের এই রোমাঞ্চকর দৃশ্যগুলোতে একেবারেই নয়। আমি অনেক আপত্তি করতাম তাকে। তাও জবরদস্তি অন্ধকার রাতে আমায় নিয়ে রাস্তায় হাঁটতে বেরোত। একটি কথা, গভীর রাতে হঠাৎ করে আইসক্রিম খাওয়ার ইচ্ছে দেখে চাঁদনি রাতের রাত্রিটাকে উপভোগ করা তার কাছে পছন্দসই ছিল বেশি। অফুরন্ত কথায় আমায় জড়িয়ে রাখত দিয়ে সর্বদা। এমন নয় যে আমি তার মায়ায় জড়ে গেছি, তবে দিন দিন মাসখানেক দিয়ার সাথে চাঁদনি দেখতে দেখতে আমিও চাঁদতারা প্রেমী হতে লাগলাম। কখনো বা দিয়ার প্রতি চাঁদনিতে মুচকি হেসে উঠতাম, তখন সে অপলক গোচরে চেয়েই থাকতো। তার কাছে নাকি আমার হাসি ভীষণ করে পছন্দ। তবে তার করা প্রশংসা শুনে আমি চুপচাপ চেয়ে রইতাম। ওর কাছে তো রাগের কারণ হতো সেটা। বকাবকি করতো, আমি এক দৃষ্টিতে চেয়ে থাকতাম। এরকম অনেক মাস চলে যায়। আমি একদিন আমার টাইকোয়ান্ডো টিচার মানে আমার গুরুর বাড়িতে বেড়াতে যাই। তিনি আর কোনোভাবেই মানলেন না ডিনার আর বিশ্রাম না করিয়ে ছাড়তে। যাই হোক, রাত্রে সেখানেই থামলাম। গরমের দিন ছিল আর সেদিন ছিল চাঁদ পূর্ণিমা। আমি ঝোল বারান্দায় হাঁটতে হাঁটতে মোবাইল ইউজ করছিলাম। রাত প্রায় 11-12 গটিকা নাগাদ হবে। হঠাৎ কোনো মেয়ের গলা শুনি। সে যেন ফোনে কথা বলতে বলতে এদিকেই আসছিল। মনে হয় আমার উস্তাদেরই মেয়ে হবে। আমি আমার কাজে ব্যস্ত হলাম, কিন্তু যত পাশ থেকে শুনলাম মনে হতে লাগলো যে এটা পরিচিত কোনো স্বর। আগ্রহ ভরে পেছন ফিরতেই গেলাম। এবার কিছুক্ষণ অপেক্ষার পর মেয়েটির মুখ দেখলাম। আমি খানিকটা লজ্জা পেয়ে জিজ্ঞাসিলাম প্রশ্নার্থ শান্ত ভরে, दिया तो फिर तुम हो? अगर मैं गलत ना हूं तो तुम ही उस्ताद की बेटी हो, राइट? यहाँ इस रात में क्या कर रहे हो? दिया বলেছিল, ও ইয়া আমার নামে। তার মানে ভাগ্যচক্রে যে তুমি বাবার সেই প্রধান শিষ্য, তাই না?
मेरे बात की जवाब नहीं मिली अब तक। দিয়া মুচকি হাসলো, তারপর বলে, আচ্ছা প্রভা, আমি পরে কথা বলছি, বাই। ফোন রাখলো, আমার পাশে এসে ছাদের দিকে তাকিয়ে দাঁড়ালো আর বলল, ফোনে নেটওয়ার্ক আসছিল না আর ঘুমও আসছিল না, তাই। ও ठीक है, मैं चला जाता हूँ और तुम यहाँ फेरी लगा लो, दिल भर के चैन से टहल लेना, ठीक है। আমি চলেই আসছিলাম তখন দিয়ে আমার হাতে টান দেয়। টিটু, আমার একা ভয় লাগে তো, একটু দাঁড়াও না, চাঁদনি দেখি, তারপর চলে যাও, আমিও ঘুমিয়ে যাব। আমি দিয়ার দিকে আর চোখে চেয়ে হাসছিলাম। পরদিন শোনো ওস্তাদ বলছেন দিয়ার সাথে আমার বিয়ের কথা। আমি রাগান্বিত হয়ে হন্টাসি ফিরে এসেছিলাম সোজা। আমি কোনো মেয়েকে আমার জীবনে অন্তর্ভুক্ত করতে চাইছিলাম না, তাও দিয়ার সাথে খানিকটা ভাব জন্মে গেছিল, কিন্তু সেটা তার কাছে ভালোবাসার রূপ নেবে জানতাম না। আমার কাছে প্রথমত ভালোবাসা একটা পীড়া ছিল, তাই বিয়েতেও রুচি ছিল না। তাও বাবার জেদের আগে হারতে হয়েছিল, তার এক প্রিয় বন্ধুর মেয়েকে বিয়ে করতে হয়েছিল। সেদিন ছিল বাসর রাত। স্ত্রী চমকে উঠে আমায় তার স্বামী রূপে দেখে বারবার চোখ কসলাচ্ছিল আর বলছিল, এটা তুমি কি? তবে আমায় কেন পাইয়ে দিয়েছিলে? এত মাস তোমার কোনো হদিশ নেই, আমি তোমার অমন প্রত্যাখ্যান করা কি ছিল অসুখ? তবে আমি শুধু বললাম, তুমি গলত নেই দেখি। আমার মনে পড়ে যখন উপঢৌকন সহক্ষণে দেখতে গেছিলাম, তখন সে একটিবারও আমার দিকে তাকায়নি। আমি তাকে বলেছিলাম, আমি বাসরাতে তাকে বলেছিলাম, गुस्सा जरूर हुआ था पर सोचा क्यों ना तुम्हारा ही बात रख लेते हैं, मैं तो तुमसे ना सही किसी और से भी प्यार नहीं किया जिंदगी भर में। হ্যাঁ, আমার স্ত্রী দিয়াই ছিল, আর সে নাকি ভীষণ খুশি। আমায় বলল, তো তুমি আমায় ভালোবাসো না? নেই তো আমার খুশির জন্য বিয়ে করেছো যে, এটাকে কি বলে? किसने कहा तुम्हारे बात रखने के लिए ही सिर्फ शादी करा? तो তোমার প্রেম আমাদের খুঁজে পেয়েছো বুঝি? ऐसे कोई बात नहीं। তাহলে কি? अरे तुम मुझे फंसाओ मत। हाँ देखो, शादी की है तो निभाऊंगा सही में, तुम चिंता मत करो। চালানোর জন্যই তো বিয়ে করেছো। तुम ना चुप ही रहा करो और मुझे सोने दो। এটা কি কথা হলো? आज बासर रात ना। देखो दिया, मुझे याद है कि मैंने क्या बोला, पर मुझे कुछ दिन का मोहलत तो दो प्लीज। মেয়েরা বিয়ের জন্য অপেক্ষা করে, আমি একজন না হয় স্ত্রী হয়ে তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষা করব। दिया दिया, एक काम करोगे? तुम सिमी से हिंदी बातें करना सीख जाओ ना। मैं तुम्हें समझता हूँ, पर हर बात को बंगाली में समझना मेरे लिए तो मुश्किल हो जाता है। एक बार सुनो फिर समझ के जवाब सोचो और प्रोसेसिंग हो जाता है। अरे अगर हिंदी सीखी जाती तो ঠিক আছে, কিন্তু তোমার বোনের কাছে কেন? আমি তোমার কাছে শিখবো, বলো শেখাবে? ये तो ठीक है, पर मैं तो हर वक्त घर पर नहीं रहूंगा ना, सिमी के साथ हमेशा मिलेगी तुम्हें, इसीलिए बोला। फिर भी मैं भी तुम्हें सिखा दूंगा, ठीक है? সিমি আমার বোনের নাম। সিমরার নাম ওর একমাত্র আদরের ছোট্ট বোন। সে তার বৌদির সাথে খুব বন্ধু সুলভ ছিল। আমি বিয়ের পর কিছুদিনের মধ্যেই বাইরে চলে যাই। 4 মাস পর ফিরে গিয়ে হিন্দি শিখে গেছে অনেকটা। ও আমায় খুব ভালোবাসে, তাই আমার কথা রাখতে হিন্দি শিখেছে। বাস্তবে তার হিন্দিতে কোনো রুচি ছিল না, তবে সেজন্য হিন্দিতে কমই কথা বলতো দিয়া। আমার সেটা ভালোই লাগতো, অন্তত প্রচেষ্টা করেছে। আমি বন্ধনের থেকে নিশ্চিত জড়ে গেছি তাতে, আর আমি দম্পতি জীবনে খুবই খুশি। আমি দিয়াকে ভালোবাসি, আর এখন সেটা খোলাখুলি বুক ফুলিয়ে বলতে পারি। আমি হন্টাসের হিন্দিভাষী ছেলে,
টিড্ডু, তবে এখন বাংলাও শিখে গেছে। হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ, আমি একজন বাঙালিও বলতে পারেন। তাই তো পুরো ঘটনাটা বাংলাতেই বিবৃতি করলাম।